হচ্ছে, এবার আমি নামাবো। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, তার জন্যই আমি এখন শুরু করলাম। আর এখন বাজে রাত্রি 9:30। তো আমি রাতে রান্না বসাবো, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে আছি। তো আজকে আমি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা কিন্তু আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি, বিয়ের পরে প্রথম খেয়েছি। তো আমার রান্নাটাকে ভীষণ ভালো লেগেছে। তো আমার বিয়ে হয়েছে তো অনেকটা বছর হয়ে গেল, এতগুলো বছর অনেকবার আমি রান্নাটা খেয়েছি। তো ভাবলাম এখন যখন আমি ভিডিও করি তো তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। আমি কিন্তু ইউটিউবে অনেক রান্নার ভিডিও দেখেছি, কিন্তু এই রান্নাটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি। হয়তো তোমরাও দেখোনি, কত কত লোক আছো যারা খাওনি। তো আমি রান্না করা শুরু করে দেই। আর আমি কিভাবে রান্না করি, কি দিয়ে রান্না করি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যদি নতুন নতুন রান্নার রেসিপি চাও তো আমাকে কমেন্ট করবে, তো আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেই রকম ভিডিও করব। তো আজ আমি ডাল রান্না করব। ডালটা তো সবাই খেয়েছো, এটা আবার কি নতুন রান্না তোমরা ভাবছো, কিন্তু এটা একদমই একটা নতুন রান্না। তো আমি ডাল রান্না করব ডাল ছাড়া। তো ডাল ছাড়া আমি কি করে ডালটা রান্না করি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, একটুকু না কেটে সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই। আমি ডালটা রান্না করার জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখনো কিন্তু জ্বালাইনি। তো গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন। আর ডালটা রান্না করার জন্য আমি তো ডাল ছাড়া ডালটা রান্না করব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। এই আলুগুলো এবার আমি ছিটি করব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালানো এবার আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলো প্রেসারে তো দিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হবে এখন। এখানে জলটাও বয়েল হতে বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হোক, বয়েল হোক, আর আলুটা এখানে ছিটি পড়ুক। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ডালটা রান্না করি। আর ডালেতে কি কি দেব সেটা তোমাদের একবার দেখাই। কাঁচা লঙ্কা বের করে রেখেছি 5টা, আর আদা বের করে রেখেছি। সেই আদাটা আমি ফোড়নে দেব। কাঁচা লঙ্কা জলটা বয়েল হয়ে গেলে আমি জলেতে দিয়ে দেব। আমি যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম সেই আলুটা কিন্তু দেখো ছিটি পড়ছে। আলুটা যত সময় সেদ্ধ না হয় সেটা সিটি দিতে হবে। আমি আলু সিটিতে বসিয়েছিলাম, সেই আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটু আমি নামিয়ে নিয়েছি। এবার আমার আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা রান্না করার জন্য আলুটা কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধ হতে হবে। দেখো আলুটা কিন্তু ভেঙে গেছে একেবারে, এইভাবেই সেদ্ধটা হতে হবে। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এই তো আলুর খোসা ছেড়ে গেছে, এতটাই সেদ্ধ হয়ে গেছে আলু। আলু কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি হাতাটা দিয়ে চটকে নেব। একটু গরম গরম থাকতে চটকে নিতে হবে, তার নয়তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে চটকে নেব। আর আমার জলটা যে বয়েল বসেছিলাম সেটা কিন্তু বয়েল হয়ে গেছে। আর আমি জলেতে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা অলরেডি দিয়ে দিয়েছি, আমি তোমাদের দেখাতে পারিনি, তো আমি তখন ভুলে গিয়েছিলাম।
এবার আমি তোমাদের দেখাচ্ছি আলুগুলো চটকে নিয়ে। এই রান্নাটা কিন্তু আমাকে বর শিখিয়েছে আমার। তোমরা একবার বাড়িতে নিশ্চয়ই এটা বানিয়ে খেও, আমি বলছি ভীষণ ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও, ভালো লাগবে। তো দেখো আমার আলু চটকানো হয়ে গেছে। এবার আমি বয়েল করা জলে এই চটকে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আমার জল দেখো বয়েল হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে আলু দিয়ে দেব। চটকানো আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি জলে, দেখো টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। এটা 5 মিনিটের মতো ফুটবে। তারপরে আমি হলুদ দিয়ে দেব, তারপর আমি ফোড়ন দেব। দেখো আমি কিন্তু হলুদ নুন দিয়ে দিয়েছি। এটা কি দেখে কেউ বুঝবে? এটা জলটা কিন্তু প্রথমে ভালো করে বয়েল করে নিতে হবে, তাই না স্বাদ লাগবে না। এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, আমি বলছি ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। ঝালটা পরিমাণ মতন দেবে। আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। তো ফোড়নে আমি জিরে দেব, তারপর দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা দেব। আদাটা দিলে সুন্দর স্মেল আসে একটা। তো হয়ে গেছে, এবার আমি নামাবো। তো হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিই। ফোড়নের জন্য আমি কিন্তু সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আদা, জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা সবগুলো আমি ফোড়নে দিয়ে দেব। তো আমি সরষের তেলটা দিয়ে দেবো। এবার দিয়ে দিয়েছি তেল। গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো সব। তো শুকনো লঙ্কাটাকে দিয়ে দিই। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি।
হয়ে গেল, রান্না করা কিন্তু হয়ে গেছে। এটা রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না। এই তো আমার ডাল রান্না করা হয়ে গেল। দেখো, এটা কি দেখে কেউ বুঝবে এটা ডাল ছাড়া ডাল রান্না করেছি? তো খেতে কেমন হলো আমি একটু খেয়ে তোমাদের বলছি। ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরকম যদি রান্নার ভিডিও তোমরা আরো দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। এটা দেখো ডাল। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।